বাংলা মা বোনদের জন্য অত্যন্ত সুখবর, আজ থেকে সরকারি বাসে মা বোনদের বিনামূল্যে সফর শুরু। মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। আজ 1 জুন, কথা মতোই আজ থেকে বিনামূল্যে যাত্রা শুরু হচ্ছে। সরকারি বাসে মহিলাদের থেকে নেওয়া হবে না কোনো ভাড়া। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ ঝাড়গ্রাম থেকে রয়েছে আমাদের সঙ্গে। সরকার যেরকম বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, কেন্দ্র রাজ্য বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে তারা মহিলাদের জন্য সম্পূর্ণ নিখরচায় একেবারে বাসে যাতায়াতের ক্ষেত্রে একেবারে বিনামূল্যে। এই মুহূর্তে আমরা রয়েছি এসবিএসটিসির যে বাস রয়েছে সেই বাসেই রয়েছি। আমরা এই মুহূর্তে দেখাবো যে মহিলাদের মধ্যে যথেষ্টই একদিকে যেমন উৎসাহ রয়েছে তেমনই হবে এবার থেকে মহিলাদের। একেবারে আমরা আরো একজন বাস যাত্রী রয়েছেন, মহিলা বাস যাত্রী। একদিকে দেখছি বিজেপি নেতৃত্ব, তারা শুভেচ্ছা জানাচ্ছেন গোলাপ ফুল দিয়ে। কি বলবেন দিদি, আজ থেকে তো একেবারে সম্পূর্ণ বিনামূল্যে বাসে যাতায়াত? ভালো লাগছে, সরকারের উদ্যোগ খুব ভালো লেগেছে। একেবারে তুমি বুঝতেই পারছো, সাধারণ মানুষের মধ্যেও যেমন একটা যথেষ্টই উৎসাহ রয়েছে, মহিলাদের মধ্যে যথেষ্টই আবেগ রয়েছে। মহিলাদের ভারতীয় জনতা পার্টি সরকারকে তারা আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং আশীর্বাদ দিয়েছে। দিদি, মহিলাদের জন্য তো রাজ্য সরকারের একের পর এক প্রকল্প, কি বলবেন? খুবই ভালো, শুধু মহিলাদের জন্য এত প্রকল্প যে আমরা খুবই আনন্দ পেয়েছি, খুবই খুশি। আর বাসেরটা তো একদমই ভীষণই ভালো, প্লাস অন্নপূর্ণা ভান্ডার দারুণ। এটা কি একেবারে নতুন ভাবনা একটা? অবশ্যই, মহিলাদের জন্য এত কিছু ভাবছেন তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপক হারে ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ চলছে, আমরাও করছি, সবই শুরু করছি। আজ থেকে আমাদেরও শুরু হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ করবো সবাইকে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে